আমি আপনাকে ভালোবাসি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি বিশ্বাসও করতে পারছি না, কারণ আমি হাঁটাচলাও করতে পারি না, এক হাতে কাজও করতে পারি না। আমার সাথে শুনুন, বৈবাহিক সৌন্দর্য দিয়ে কখনো ভালোবাসা হয় না। সত্যি একটা মানুষ যে মানুষকে এতটা ভালোবাসতে পারে, তোমাকে না তাই তো আমি বাড়ি থেকে চলে এসেছি। আপনাকে আজই বিয়ে করব। স্যার তাহলে তো ভালোই হয়েছে, আপনারা সেবা করার জন্য লোক পাওয়া গেছে। খাওয়াই দেব, তারপর যেখানে যাইতে চাইবেন হুইল চেয়ার টাইনা টাইনা ম্যাডাম আপনারা নিয়ে যাব। স্যার তাহলে আমি এখন যাই, আমার এখন ছুটি। টাকা পয়সা হাতিয়ে নিই, একটা লাথি মেরে ওকে ফেলে যাব। টাকা পয়সার ব্যাপার না হলে এই প্রতিবন্ধীটাকে বিয়ে করব আমি। আসসালামু আলাইকুম। চলো আমরা এক্ষুনি কাজী অফিসে যেয়ে বিয়েটা করে নেই। চলো। হ্যালো, এই টাকার কোম্পানি, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমার তো সব শেষ হয়ে গেল। আরে তোমরা কি বলছো কি? এভাবে চেঁচামেচি কেন করছেন? আমার সব শেষ হয়ে গেছে। আমার 100 কোটি টাকার কোম্পানি আগুনে। কাজ করো তো, আমাকে একটু ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে চলো। হায় হায় হায়, এটা কি হয়ে গেল? আমি তো বিয়ের আগেই পথের ফকির হয়ে গেলাম। আমার আরে এখন এইসব ভাবার সময় নেই, আগে চলো ফ্যাক্টরিতে, দেখি কতটুকু ক্ষতি হয়েছে। তাহলে লোন নিয়েছিলেন, এই লোনের লেগা ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে ঘুরতেছে, আপনারা যে কোনো মুহূর্তে ধরে ফেলাইবো স্যার। হায় হায়, কি হবে? আপনাকে ধরে নিয়ে গেলে তো আপনার সাথে আমাকেও ধরে নিয়ে যাবে। আমার আর বিয়ে করা লাগবে না, আমি পালাই। আরে এবার দাঁড়াও। এই অবস্থায় ইবা, তুমি এসব কি বলছো? তুমি তো নিজেই আমাকে ভালোবাসি কথা। ভেবেছিলাম তুই হাঁটতে পারিস না, তো কি হয়েছে? তুই তো কোটি টাকার মালিক। আমি তোকে বিয়ে করে তোর কোম্পানির মালকিন হতে তোর ব্যাংকের লোনের জন্য পুলিশ আমাকেও জেলে নিয়ে যাবে। আমি 10-15 বছর জেল খাটার পরে তারপর তোকে নিয়ে কি রাস্তা। তার মানে তুমি আমার টাকা পয়সা, ফ্যাক্টরির লোভে আমাকে বিয়ে করতে চেয়েছিলে? হ্যাঁ তাই, তোর টাকা আছে, একটা পানা স্যার আমি তো আপনার আগেই কইছিলাম, এই মাইয়া আপনারে ভালোবাসে না, আপনার টাকার লেগা। কি বলছো বাবা এসব তুমি? আমি ওই প্রতিবন্ধী ছেলেটাকে বিয়ে করব? তুমি কি পাগল হয়ে গেছো? আমার মতো একটা মেয়ে বলবো? আরে বোকা মেয়ে, তুই আগে আমার পুরো কথাটা শুনবি তো। যাকে তুই প্রতিবন্ধী বলে তুচ্ছ তাচ্ছিল্য করছিস, সে যে আরে তাকে বিয়ে করার জন্য কত বাবা মা মেয়েরা লাইন লেগে আছে। কিন্তু তাই বলে ওকে বিয়ে করে ওর সাথে কিছুদিন সংসার করে ওর বাড়ি গাড়ি টাকা পয়সা, তারপর এরপর পা তুলে সারা জীবন কাটাবি, আর তোর টাকা পয়সার কোনো সমস্যা হবে না। যখন খুশি ওটি বিয়ের জন্য রাজি করে আসছি। এই না হলে আমার মেয়ে। যা মা, যা, তুই তাড়াতাড়ি যা। যাচ্ছি। এক্সকিউজ মি, আসলে আপনাকে না একটা কথা বলার ছিল, যদি আপনি কিছু মনে না করেন বলতে পারি? হ্যাঁ অবশ্যই। আসলে আমি আপনাকে অনেকদিন ধরেই ভালোবাসি, কি করে বলবো বুঝতে পারছিলাম না। দেখুন, আমি একজন প্রতিবন্ধী, নিজের কাজ নিজে ভালোভাবে করতেও পারি না, একজনের সাহায্য ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও। আপনার হাতটা একটু দিবেন? সর্বনাশ হয়ে গেছে স্যার, নাই এই জন্য ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে আপনারা খুঁজতেছে, যে কোনো মুহূর্তে ধরে ফেলাইবো। আর আপনার যত বাড়ি ঘর সম্পত্তি আছে সবকিছু তো নিয়ে। আরে আপনার তো প্রতি মাসে কোটি টাকা ইনকাম, এক মাসের টাকাটা ব্যাংকে দিয়ে দিলে ঋণটা পরিশোধ হয়ে যায়। আপনাকে কে বলেছে আমি মাসে 1 কোটি টাকা ইনকাম করার? দিন চলুন আমরা বিয়েটা করে নিই, তারপরে সবকিছু দেখা যাবে। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবেন না কেন? কি ঋণের জন্য আপনার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো পুলিশ তো আমাকেও ধরে নিয়ে যেতে পারে। আমি প্রতিবন্ধী বলে কি আমাকে ভালোবাসা যায় না? আমাকে বিয়ে করা যায়? আর আমাকে আমার বাবা বললো যে আপনি অনেক বড় লোক, এই ফ্যাক্টরিটার মালিক আপনি, আপনার সাথে যদি বিয়ে হয় আমি পায়ের উপর পা তুলে রাজধানীর মতো খাবো। কিন্তু এখন তো আপনি বাবা, তুমি এটা কার কাছে আমাকে পাঠিয়েছো? ওই প্রতিবন্ধীটা তো কিচ্ছু নেই। তোর এর থেকে আমি অন্য কোনো ছেলের পেছনে সময় নষ্ট করে আমার কাজে দিত। এই মা শোন, মারে শোন। আরে পৃথিবীতে কি এমন পাশে থাকতো
স্যার এই পৃথিবীটা আসলে না লোভে ভরে গেছে, সবাই কেমন জানি স্বার্থপর, কিন্তু স্যার ওর ভালোবাসা দিয়ে মানুষকে আগলায় রাখে। আমি জানি স্যার আপনার কপালে এমন একটা মাইয়া নিশ্চয়ই আইব যে এই যে বাড়ি থেকে স্যার যাইতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন এই ভাইয়াটা আপনাকে আমার বাসার সামনে থেকে কোথায় যেন নিয়ে যায়। আপনাকে দেখে আমার খুব কষ্ট হয়। আপনার কি কেউ নেই? আর কেউ নেই। কিন্তু আপনাকে তো দেখে অবিবাহিত মনে হয়, বিয়ে করেন না কেন? আমাদের মতো প্রতিবন্ধীকে কে আমাকে ভালোবেসে বিয়ে করবে বলো? ছি ছি ছি, নিজেকে এতটা তুচ্ছ ভাববেন না। আপনি প্রতিবন্ধী হয়েছেন তো কি হয়েছে, আপনিও তো মানুষ হতে পারেন। আপনার সুখে দুঃখে বিপদে আপদে সারা জীবন আপনার সাথে থাকতে চাই। আপনি যা বলছেন ভেবে চিনতে বলছেন তো? স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ? কি সর্বনাশ? স্যার আপনার যে ব্যাংকের লোন আছিল, তো সম্পত্তি ছিল, সব তো নিলামে উঠে গেছে। কি বলিস? সব নিলামে উঠে গেছে মানে? এখন আমার কি হবে? আমার ব্যবসা। আল্লাহ যখন বিপদ দিয়েছে, আল্লাহ এর থেকে আপনাকে উদ্ধার করবেন। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন মুমিনের লক্ষণ। এত কিছু জানার পর আমার সাথে আপনাকে রাস্তায় নামতে হবে। দেখুন, আমি আপনাকে বিয়ে করব, আপনার সম্পত্তিকে নয়। আর আমি আমার স্বামী যদি চান, আজকেই আপনাকে কবুল বলে বিয়ে করতে চাই। এতদিন পরে আমি আমার যোগ্য জীবন সঙ্গিনী পেয়েছি, তাকে তো আর হারাতে দিই। প্রতিবন্ধী দাঁড়াতে পারেন না, আপনি উঠে দাঁড়ালেন কিভাবে? আবার হাঁটতেও পারেন, তাহলে এতদিন হুইল চেয়ারে কেন বসেছিলেন? কোনো সমস্যা নেই, হাতেও কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, আমি আমার একজন জীবন সঙ্গিনী খুঁজছিলাম। আমি কোটি কোটি টাকার মালিক। দেখুন, টাকা পয়সা কখনো সুখ এনে দিতে পারে না। আমি সেই পরিস্থিতিতে আমাকে বিয়ে করবে, আমার পাশে থাকবে। অনেক মেয়ে আমার জীবনে এসেছে, অনেক মেয়েকে। আমার কাছে টাকা আছে, এই টাকাটা কয়দিন থাকবে এর কোনো গ্যারান্টি আছে? হতেও তো পারে আজ আছে কাল। আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসে। হ্যাঁ, এতদিন আপনার মধ্যে একটা মেয়ে খুঁজছিলাম। যাক,